আগের দিন দেখেছিলে তোমরা জোম্যাটো চ্যালেঞ্জ, আর আজকে আমি করতে চলেছি সুইগি চ্যালেঞ্জ। আগের দিন জোম্যাটোতে 7 ঘন্টা কাজ করে আমি 600 টাকা প্রফিট করেছিলাম। তো এখন তোমরা ঘড়িতে টাইমটা দেখতে পাচ্ছ 5:30 বাজে, আর আমি এখন অনলাইন হয়ে গেছি সুইগিতে। সুইগিতেও আমি ভেবেছিলাম যে বিকেল 4টে থেকে রাত্রি 11টা অবধি কাজ করবো, বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আর উঠতে পারিনি। তাই ভাবলাম 5:30 থেকে রাত্রি 11টা অবধি কাজ করা যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন বেরিয়ে পড়েছি হাই অর্ডারের উদ্দেশ্য নিয়ে। আর বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আজ ফাইনালি প্রথম অর্ডারটা পেয়ে যাই, আর এটা ছিল ওয়াইন শপ থেকে। তাই তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। তারপরে স্টোরে এসে অর্ডারটাকে আমি ঝটপট করে পিক আপ করে নিলাম, নিয়ে আর বেরিয়ে পড়লাম কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে। আর কাস্টমারের লোকেশনে এসে আমি অর্ডারটাকে ডেলিভারি করে দিলাম। আর এরই পরে আজকে সেকেন্ড অর্ডারটাকেও পেয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি করে এটাকেও অ্যাকসেপ্ট করে আমি চলে আসি রেস্টুরেন্টে। আর এই অর্ডারটাকে পিক আপ করে নিয়ে ডেলিভারি করে দিই কাস্টমারের এই লোকেশনে। আর তারপরেই আমার হালকা খিদে পেয়ে গেছিল, তাই 1 প্লেট কচুরির সম্মুখীন হলাম। তারপরে না হলেও আমি আধা ঘন্টার উপরে বসেছিলাম, বাট আমি একটাও অর্ডার পাইনি। সত্যি বলতে অর্ডারের অবস্থা খুবই খারাপ। তাই তো আজকে আমি 5.5 ঘন্টায় মাত্র 11টা অর্ডারই কমপ্লিট করতে পারি। তাই তো আজকে 5.5 ঘন্টা কাজ করে তেল বাদ দিয়ে প্রফিট দাঁড়িয়ে গিয়েছিল এত। তাহলে পার্ট টাইমের দিক থেকে জোম্যাটো জিতে গেল। আর তোমরা যদি ফুল ডে চ্যালেঞ্জ দেখতে চাও সুইগি ভার্সেস জোম্যাটো, তাহলে তাড়াতাড়ি করে এই ভিডিওটাকে লাইক করে দাও।